এইমাত্র বাড়ি ফিরছিলাম ম্যাম। কিন্তু আপনি আপনি এত রাতে একা দাঁড়িয়ে কি করছেন ম্যাম? এই রাস্তাটা তো অতটা নিরাপদ না। হ্যাঁ, আর বলবেন না দাদা, বিপদে পড়েই এখানে দাঁড়িয়েছি। আমি আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম। আসলে আমার হাজবেন্ডের আমাকে নিতে আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কিছু কাজ পড়ে গেল, তাই ও আসতে পারলো না। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমার তো বেরোনোর সময় হয়ে গেছে। হ্যাঁ পায়েল, আসলে অফিসে একটা এমার্জেন্সি অডিট পড়ে গেছে। বস আমাদের কাউকে ছুটি দিচ্ছে না। শোনো না, আজ আমি তোমাকে নিতে যেতে পারবো না। আজ আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে। সে কি, এখন এই নির্জন জায়গা দিয়ে আমি একা একা বাড়ি ফিরবো কি করে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখনই ওখান থেকে বেরিয়ে যাও কিছু একটা ধরে। দেখো কোন টোটো বা অটো তুমি পেয়ে যাবে। সাবধানে থেকো, ঠিক আছে? আর পৌঁছে গিয়ে আমাকে একটা ফোন করে দিও। ঠিক আছে, রাখছি। কি রে, রাহুল আসছে না? না রে, ওর অফিসে নাকি কি কাজ পড়ে গেছে। এখন এই রাত্রে আমাকে একা একাই বাড়ি ফিরতে হবে। তবে আর দেরি করিস না, তুই এখনই বেরিয়ে পড়, কারণ এই রাস্তায় রাত বাড়লে কিন্তু টোটো অটো পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ রে, আসছি আমি। সাবধানে থাকিস। বাই। বাই, চল। দাদা, দাদা, দূর, এখানে তো কোনো গাড়ি দেখাচ্ছে না। নো ক্যাবস অ্যাভেলেবেল। এবার আমি কি করব? আশেপাশে তো কোনো গাড়িও দেখা যাচ্ছে না। হে ভগবান, কি যে করি। ম্যাডাম, আপনার এই রাস্তায় দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এই রাস্তায় সন্ধে 6টার পর আর কোনো গাড়ি যায় না। খুবই বাজে জায়গা এটা। আপনি এক কাজ করুন, আপনি আমার স্কুটিতে এসে বসুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। না না দাদা, আপনি সারাদিন কাজ করে বাড়ি ফিরছেন, এখন আপনি আবার আমার জন্য উল্টো পথে যাবেন? দরকার নেই, আপনি যান, আমি ঠিক চলে যাব। না না ম্যাডাম, আমি তো বললাম আমার কাজ শেষ, আমি তো বাড়িই ফিরছি। আর ম্যাডাম, এমনিতেও আমার বাড়ি আপনার বাড়ির দিকেই পড়বে, আমি আপনাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাব। কিন্তু আপনি সকাল থেকে রোদে খাটছেন, তারপর আবার এরকম একটা দখল নেবেন? ম্যাডাম, আপনি সেদিন কি করেছিলেন আপনার মনে আছে? আপনি একজন অচেনা ডেলিভারি বয়কে আপনি নিজের বাড়িতে বসিয়ে যত্ন করে জল খাইয়েছিলেন, আমাকে দামি একটা জলের বোতল উপহার দিয়েছিলেন। কোনো স্বার্থ ছাড়া মানুষ মানুষের জন্য যখন করে, এটাই তো আসল মনুষ্যত্ব, তাই না? আপনি নিশ্চিন্ত হয়ে বসুন। দাদা, সত্যি আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে দেরি হয়ে যাবে না তো আপনার? না না ম্যাডাম, কিচ্ছু হবে না। আপনি একটু সাবধানে পেছনে বসেন।